নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা মজাদার রান্না। তো আজকে করব বন্ধুরা, এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছগুলো দেখছেন, চিংড়ি মাছগুলো আমি রাত্রেবেলা কেটে রেখে দিয়েছিলাম। এই চিংড়ি মাছটা আমি এই মাটির হাঁড়িতে করব। এই যে মাটির হাঁড়িটা, এই চিংড়ি মাছটা মাটির হাঁড়িতে ভাপা করব। আচ্ছা, ভাপা করব বন্ধুরা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে। আজকে চিংড়ি মাছটা ভাপা হবে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে। আর এটাতে মাছ ভাপাটায় দেবো আমি এই যে সর্ষে নিয়ে নিয়েছি, এটা বেটে নেব, কাঁচা লঙ্কা, আর এদিকে রয়েছে পোস্ত আর কাজু বাদাম, এটা আমি বেটে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। তো চলুন তাহলে আমি আগে পোস্ত আর কাজু বাদামটা বেটে নিই। এই শিলনোড়ায় বাটা, মিক্সিতেও পেশা যায়, কিন্তু শিলনোড়াতে বাটলে বন্ধুরা বেশি ভালো হবে। আমি যার জন্য শিলনোড়াতে বেটে নিচ্ছি। বন্ধুরা, পোস্ত আর কাজু বাদামটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব এই প্লেটটাতে। এবার সর্ষেটা বাটবো। আর যে সর্ষেটা বাটবো, এই সর্ষেটার সঙ্গে এই কাঁচা লঙ্কাটা দেবো আমি। আর এটাতে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো মিহি করে বেটে নেব। এই কাঁচা লঙ্কাগুলোতে না বন্ধুরা প্রচণ্ড ঝাল, হাত লাগাতেই ভয় লাগছে। কেন আমার নাতিটা আবার আসে, তো ওকে ধরতে হয়, তো এই জন্যই হাতটা লাগাবো না, বাই চান্স তারপরে ওর ঝাল লেগে যাবে। সর্ষেটাও আমার বাটা হয়ে গেছে। আমি এবার এই চিংড়ি মাছটা ম্যারিনেট করব। যে মাছটা ম্যারিনেট করব, এই যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো এর ভেতরে। আর বন্ধুরা, এই যে সর্ষেটা, এই সর্ষেটা এই যে জলে গুলে ছেঁকে নেব। তাহলে বন্ধুরা, এই যে সর্ষের যে খোসাটা, এই কালো কালো খোসাটা, এটা উপরেই থেকে যাবে। দেখেন কতগুলো বন্ধুরা খোসা বেরিয়েছে। আর এত ঝাঁজ হয়েছে না এইখান পর্যন্ত। বন্ধুরা, আমি এবার এটাতে দিয়ে দেবো স্বাদ মতো যে নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে হলুদ। এদিকে যে লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ি বেশি দেবো না, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর এইবার দিয়ে দেবো বন্ধুরা এই যে গন্ধরাজ লেবুর পাতাটা ধুয়ে রেখেছি, এই পাতাটা। এবার বন্ধুরা কাঁচা সর্ষের তেল, এবার এটা ম্যারিনেট করে নেব। এটাতে বন্ধুরা আর কোনো জল ঠল কিচ্ছু দেবো না, কিন্তু এইভাবেই ভাপাটা বসাবো। বন্ধুরা, এই যেভাবে আমি করছি, যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি একবার জরুর ট্রাই করবেন। চিংড়ি মাছ তো আপনারা অনেকভাবেই খান,
যদি গন্ধরাজ লেবুর পাতা না থাকে তাহলে বাজার থেকে গন্ধরাজ লেবুও কিনে এনে করতে পারেন, কিন্তু ওইটাতে কী হয় বন্ধুরা, একটু টক হয়ে যায়। এইবার এই যে হাঁড়িটা, এই হাঁড়িটার ভিতরে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। অল্প মাছ তো বন্ধুরা, এই জন্য আমি ছোট হাঁড়িতে করছি। তেলটা একটু ঘুরিয়ে নিই। এবার আমি এই হাঁড়ির ভিতরে এটা ঢেলে দেবো। আর এই যে কিছু কাঁচা লঙ্কা এই যে ফেড়ে রেখেছি, এগুলো উপর থেকে এই যে দিয়ে দিলাম। এটাতে বন্ধুরা আর কোনো মশলা টশলা কিচ্ছু না, কেন কি আপনি যদি মশলা দেন তাহলে এই যে গন্ধরাজ লেবুর পাতাটা দিয়েছেন এর স্বাদটা বুঝতে পারবেন না, কিন্তু ওই সব মশলারই। বন্ধুরা আমি দেখেন এই যে গ্যাসটা কম করে দিয়েছি, গ্যাসটা কম আঁচেই করব আমি। এটা কম আঁচেই আমি এবার ঢাকা দিয়ে দেবো একটা প্লেট দিয়ে। এই দেখেন বন্ধুরা কি সুন্দর ফুটছে। আমি একটুখানি বন্ধুরা নেড়ে চেড়ে দেবো, নিচের মাছগুলোর উপরে করে দিই। বন্ধুরা যা সেন্ট বেরিয়েছে না এর, এক তো চিংড়ি মাছ, উপর থেকে আবার রয়েছে গন্ধরাজ লেবুর পাতা। দেখেন বন্ধুরা কি সুন্দর একদম টকবক করে ফুটছে। মাটির হাঁড়ি আর তারপরে আবার চিংড়ি মাছ, গন্ধরাজ লেবুর পাতা, বুঝতে পারছেন বন্ধুরা যে কি ব্যাপক হবে এই রেসিপিটা, খেতে কি স্বাদ হবে। এটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি হবে, আর 2-3 মিনিট রাখবো, তারপরে নামিয়ে নেব। আমার এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপাটা হয়ে গেছে। আমি এবার এটা হাঁড়ি ধরেই নামিয়ে এমনি ঢাকা দিয়ে রেখে দেবো, গামলায় পরে ঢালবো। নামিয়ে দিয়েছি, তাও দেখেন টকবক করে এখনও ফুটছে। মাটির হাঁড়ির এই একটা অনেকক্ষণ পর্যন্ত বন্ধুরা এরকম ফুটবে। এই দেখেন বন্ধুরা আমার মাছ ভাপাটা আমি এবার এই যে এই বাটিটাতে ঢেলে নেব। মাটির জিনিসের স্বাদ তো এমনিই বন্ধুরা বেশি হয়। এই দেখেন কি সুন্দর, দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা যে গন্ধরাজের পাতা দিয়ে আমার চিংড়ি মাছটা ভাপায় যে এই যে দিয়ে দিয়েছি খেতে, খেয়ে বলো না কীরকম টেস্ট হয়েছে। নতুনত্ব একটা রেসিপি করলাম আমিও বন্ধুরা, নিয়ে নিলাম। এই দেখেন এই যে গন্ধরাজের পাতাটার কালার দেখেন কীরকম হয়ে গেছে। কীরকম হয়েছে? ভালো, খুব দারুণ হয়েছে। বন্ধুরা যে সর্ষে বাটা আর পোস্ত আর কাজু যে বেটে দিয়েছি পুরো, আর এই যে গন্ধরাজ লেবুর পাতা, কি বলবো একদম অসাধারণ হয়েছে, অসাধারণ। আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা বাড়িতে এইভাবে মাটির ভাঁড়ে, গ্রামে তো দেখেন মাটির অনেক কিছুই পাওয়া যায়, আমাদের শহরে একটু মুশকিল হয়, মাটির ভাঁড়ে এরকম যদি মাটির ভাঁড় না পান তাহলে কড়াইতেই করে নেবেন। এত টেস্টি হয়েছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ কীরকম হয়েছে খেতে? খুব দারুণ, একদম অসাধারণ স্বাদ না? রোজ রোজ এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে খেতে খুব ভালোই লাগে। এই দেখুন পাতা, খুবই ভালো লাগছে। এটা আমার বাড়ির বলার মতো না। আমার বাড়িরই গন্ধরাজ লেবু গাছ লাগানো আছে, তার থেকেই কচি কচি কয়েকটা পাতা ছিঁড়ে নিয়েছি। তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে, আর এই দেখেন চিংড়ি মাছগুলো
চিংড়ি মাছগুলো তো আরও বেশি বন্ধুরা। চিংড়ি মাছ এমনিও সবারই ফেভারিট হয়। তো ভিডিওটা আর বড় করব না, আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। আর যেসব ভাই বোনেরা নতুন দেখছেন চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য নমস্কার।